কখনো ভেবে দেখেছেন একটা জঙ্গলে আপনি একা হেঁটে যাচ্ছেন, ঠিক তখনই আপনার সামনে একটা অদ্ভুত গাছ, দেখতে যেন ফুলের মতো কিন্তু একটু বেশি মোটা, চকচকে। আপনি তাকিয়ে আছেন আর ওটা ধীরে ধীরে আপনার দিকেই যেন নড়ে উঠছে। এই মুহূর্তে আপনার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে, গাছ কি মানুষ খেতে পারে? অবিশ্বাস্য মনে হলেও এই প্রশ্নটা বহু বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলছে। আজকে আমরা এক রহস্যময় গল্পে পা রাখব। মানুষ খাওয়া গাছ, এটা কি শুধু লোককথা, নাকি সত্যের মধ্যে লুকিয়ে থাকা ভয়াবহ বাস্তবতা? শুরুটা মাদাগাস্কার থেকে। 1878 সাল এক ইংরেজ অভিযাত্রী দাবি করলেন তিনি মাদাগাস্কারের গভীর জঙ্গলে এক গাছ দেখেছেন, যেটা নাকি একজন মানুষকে গিলে ফেলেছে। গাছটার মাঝখান ছিল হাঁ মুখের মতো একটা গহ্বর। আশেপাশে কিছু আদিবাসী দাঁড়িয়েছিল। তারা একটি তরুণীকে সেই গাছের সামনে দাঁড় করায়, আর গাছটা ধীরে ধীরে নিজের লতা দিয়ে মেয়েটিকে পেঁচিয়ে ধরে। চোখের সামনে সে গাছ মেয়েকে টেনে নেয় আর গিলে ফেলে। এই বিবরণটি তখনকার এক মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক ওয়ার্ল্ড এ ছাপা হয়। সাথে সাথেই ভাইরাল। মানুষ ভাবতে শুরু করে, তাহলে কি সত্যি এমন গাছ আছে? কিন্তু গবেষণা করে দেখা যায় সেই অভিযাত্রীর নামেই কোনো বাস্তব অস্তিত্ব পাওয়া যায়নি। গল্পটা ছিল সম্পূর্ণ বানানো। তবে মানুষ থামেনি। এই রহস্যময় গল্প তখন থেকেই ছড়িয়ে পড়তে শুরু করে পৃথিবীর নানা প্রান্তে। কল্পনা বাড়ে, গল্প ছড়ায় সীমানা ছাড়িয়ে। মাদাগাস্কারই শেষ নয়। এরপর কঙ্গোর জঙ্গল, অ্যামাজনের গভীর বন, এমনকি আন্দামান দ্বীপপুঞ্জ, সর্বত্রই ছড়িয়ে পড়ে এমন মানুষ খেকো গাছের গল্প। সবচেয়ে কুখ্যাত এক নাম হলো ইয়াটিভেও, স্প্যানিশ ভাষায় যার মানে আমি আপনাকে দেখেছি। এই গাছ নাকি মাটির নিচ থেকে শব্দ করে, আর যখন কেউ পাশে দাঁড়ায় গাছটি তার লতা দিয়ে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে। ভাবুন তো, এক গাছ আপনাকে দেখে ফেলেছে, তারপরে? এই গল্পগুলো আমাদের মাথার ভিতর এমনভাবে গেঁথে যায় যে মাঝে মাঝেই ভাবতে বসি, গল্পের পেছনে কিছু সত্য কি লুকিয়ে থাকতে পারে? বিজ্ঞানীর চোখে মাংসাশী গাছ। এখন একটু বাস্তবে আসা যাক। বিজ্ঞান বলছে হ্যাঁ, কিছু গাছ আছে যারা প্রাণী খায়, তবে সেটা মানুষ নয়, পোকামাকড়। এই গাছগুলিকে বলা হয় কার্নিভোরাস প্ল্যান্ট, বাংলায় মাংসাশী উদ্ভিদ। কিছু নাম নিশ্চয়ই শুনেছেন। ভেনাস ফ্লাইট্র্যাপ, এর পাতা ফাঁদ হয়ে থাকে, পোকা ঢুকলেই বন্ধ হয়ে যায় তার মুখ। পিচার প্ল্যান্ট, এর ভিতরে পিচ্ছিল গর্তে পড়ে গিয়ে পোকা আর বের হতে পারে না। সানডিউ, আঠালো রস দিয়ে পোকা আটকে রেখে হজম করে। তবে কথা হলো, এরা পোকা খায় পুষ্টি সংগ্রহের জন্য, কারণ এদের যেসব জায়গায় জন্ম সেসব মাটিতে প্রয়োজনীয় উপাদান থাকে না। তাহলে মানুষ খাওয়া গাছ কি বৈজ্ঞানিকভাবে সম্ভব? যদি এমন গাছ সত্যিই থাকতো, চলুন একটু কল্পনা করা যাক। ধরুন এমন একটা গাছ আছে যার শিকড় বা লতা এত শক্তিশালী যা দিয়ে মানুষকে পেঁচিয়ে ধরতে পারে। তবে সেটা করার জন্য গাছের থাকতে হবে স্নায়ু, পেশি ও সচল হজমতন্ত্র, যা বাস্তবিক অর্থে গাছের নেই। গাছের বৃদ্ধি ধীর গতির, সেকেন্ডে সেন্টিমিটার তো দূরের কথা, ওরা মিনিটে 1 ইঞ্চিও বাড়ে না। তাই হঠাৎ ঝাঁপিয়ে পড়া একদম অসম্ভব। বিজ্ঞান এভাবেই বলে দেয় এ ধরনের গাছ বাস্তবে নেই। তাহলে এসব গল্প আসে কোথা থেকে? আপনি কি জানেন, গল্পের সবচেয়ে বড় জন্মভূমি হলো ভয় আর অজানা। মানুষ যখন অচেনা জায়গায় যায়, বিশেষ করে গহীন জঙ্গলে, তখন একটু অস্বাভাবিক কিছু দেখলেই কল্পনার রং লাগায়। একটা লতা যদি আপনার দিকে আসতে থাকে বাতাসে দুলে আর একটু মোটা হয়, তাহলে মনে হয় এটা বুঝি মানুষ খেয়ে ফেলে। আর এমন ভয় তখন রূপ নেয় লোককথায়, তারপর হয়ে যায় সাহিত্য বা সিনেমার উপাদান। আসলে কেউ কখনো দেখেছে? এই প্রশ্নটাই মূল। আজ পর্যন্ত কোনো প্রমাণ নেই যে কেউ সত্যিই মানুষ খাওয়া গাছ দেখেছে। না কোনো ফটো, না কোনো ভিডিও, না জীবিত সাক্ষী। আবার যারা বলেছে তারা দেখেছে, তাদের প্রায়ই ছিল ভুয়া চরিত্র, বা পরে ধরা পড়ে গেছে যে গল্প বানানো।
তবে এখনও কিছু গাছ আছে যেগুলোর আচরণ ভয় ধরিয়ে দেয়, যেমন গিম্পাই ট্রি। একে ছুলে শরীরে ভয়াবহ ব্যথা যা মাসের পর মাস থাকে। ডেভিল স্নেয়ার দ্রুত পেঁচিয়ে ধরে, আপনি বুঝে ওঠার আগেই আটকে ফেলে। তবে এগুলো আত্মরক্ষার জন্য কেউ কাউকে খায় না। সিনেমা ও ইন্টারনেটের ভূমিকাও কম নয়। সত্যি বলতে মানুষের ভয় যত না প্রকৃতি তৈরি করে, তার চেয়ে বেশি তৈরি করে সিনেমা আর ইন্টারনেট। যেমন হ্যারি পটারের ওম্পিং উইলো, লিটল শপ অফ হররস এর রক্তপিপাসু গাছ, কিংবা জুমানজি এর ফাঁদ বসানো লতা। এসব মুভি বা গেম আমাদের মনে একটা ধারণা বসিয়ে দেয় যেন এমন গাছ সত্যিই থাকতে পারে। রহস্য না গল্প? মানুষ খাওয়া গাছ আদৌ আছে কিনা এটা নিয়ে এখনো বিতর্কের কিছু নেই। বিজ্ঞান পরিষ্কারভাবে বলেছে এমন গাছ কোনোদিনই ছিল না, নেই, ভবিষ্যতেও হবে না। তবে একে ঘিরে থাকা কল্পনার জগৎ এখনো মানুষের মাথায় ঘুরে বেড়ায়, কারণ মানুষ গল্প ভালোবাসে। আর যে গল্পে ভয় থাকে, অজানা থাকে, হয়তো থাকে, সেই গল্পেই মানুষ সবচেয়ে বেশি ডুবে যায়। আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকুন। কমেন্টে জানাবেন আপনি কি আগে কখনো মানুষ খাওয়া গাছের কথা শুনেছেন। আর হ্যাঁ, যদি কখনো এই অদ্ভুত গাছের সামনে পড়েন যেটা একটু বেশি আপনার দিকে তাকিয়ে আছে মনে হয়, তাহলে দাঁড়িয়ে থাকবেন না, দৌড়ে পালান। আজকের ভিডিও এইটুকুই। ধন্যবাদ।